আজকের ভিডিওতে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো ভোল্টেজ, কারেন্ট, পাওয়ার এবং ফ্রিকোয়েন্সি। তো শুরুতেই এই অ্যানিমেশনটা দেখেন। এখানে কি হচ্ছে? একটা ওয়াটার পাম্প ঘুরছে আর পানি প্রবাহিত হচ্ছে। এখানে যেমন ওয়াটার পাম্প পানির উপর প্রেসার ক্রিয়েট করছে, ফলে পানি প্রবাহিত হচ্ছে, ঠিক একইভাবে ইলেকট্রিক্যাল সার্কিটে ভোল্টেজ ইলেকট্রনের উপর প্রেসার ক্রিয়েট করে, ফলে ইলেকট্রনগুলো প্রবাহিত হতে থাকে। এখন ওয়াটার পাম্প যদি দ্রুত ঘুরে তাহলে পানিও বেশি ফ্লো হবে, তাই না? ঠিক একইভাবে ভোল্টেজ বৃদ্ধি করলে ইলেকট্রনের প্রবাহও বেড়ে যাবে। তাহলে আমরা বলতে পারি ওয়াটার ফ্লো, ইলেকট্রন প্লাস ফ্লো ইজ ইকুয়াল টু কারেন্ট এবং প্রেসার ইজ ইকুয়াল টু ভোল্টেজ। তো এখন জাস্ট এগুলো সম্পর্কে একটু ডিটেলসে জানবো। তো হোয়াট ইজ ভোল্টেজ? Voltage is the electric pressure or force that pushes electric charges or electron to move through a circuit. তো ভোল্টেজ সাধারণত দুই প্রকারের হয়ে থাকে, ডিসি ভোল্টেজ এবং এসি ভোল্টেজ। আর ভোল্টেজের ইউনিট হচ্ছে ভোল্ট। এছাড়াও ভোল্টেজকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়, যেমন লো ভোল্টেজ, হাই ভোল্টেজ, এক্সট্রা হাই ভোল্টেজ, ইটিসি। তো লো ভোল্টেজের ক্ষেত্রে আমরা দেখতেছি এখানে ইলেকট্রনগুলো ধীরে ধীরে মুভ করতেছে, আর হাই ভোল্টেজের ক্ষেত্রে ইলেকট্রনগুলো দ্রুত মুভ করতেছে। তো এখন আমরা জানবো হোয়াট ইজ কারেন্ট। কারেন্ট ইজ দ্য ফ্লো অফ ইলেকট্রন ইন এ সার্কিট। কারেন্ট সাধারণত দুই প্রকারের হয়ে থাকে, ডিসি এবং এসি। আর কারেন্টের ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার। তো ডাইরেক্ট কারেন্ট সাধারণত সিঙ্গেল ডিরেকশনের হয়ে থাকে, অর্থাৎ অনলি ফরওয়ার্ড মুভিং। আর অল্টারনেটিং কারেন্টটা বাই ডাইরেকশনাল হয়ে থাকে, অর্থাৎ একবার ফরওয়ার্ড মুভ করবে আবার ব্যাকওয়ার্ড মুভ করবে। আমরা দেখব হোয়াট ইজ পাওয়ার। ইলেকট্রিক্যাল পাওয়ার ইজ দ্য রেট অফ এনার্জি ট্রান্সফরমেশন ইন এ সার্কিট। অর্থাৎ ইলেকট্রিক্যাল পাওয়ারটা হচ্ছে একটা সার্কিটে কি পরিমাণ এনার্জি ট্রান্সফর্ম হচ্ছে সেটার পরিমাণ। তো ডিসি সার্কিটের ক্ষেত্রে আমরা পাওয়ার ইকুয়াল টু লিখতে পারি ভোল্টেজ ইন্টু কারেন্ট। আর এসি সার্কিটের ক্ষেত্রে পাওয়ারটা হবে ভোল্টেজ ইন্টু কারেন্ট ইন্টু পাওয়ার ফ্যাক্টর। আর পাওয়ারের একক হচ্ছে ওয়াট। তাহলে পাওয়ার ফ্যাক্টর ইকুয়াল টু আমরা লিখতে পারি কস থিটা, যেখানে থিটাটা হচ্ছে কারেন্ট এবং ভোল্টেজের মধ্যবর্তী অ্যাঙ্গেল। পাওয়ার ফ্যাক্টর যদি 1 হয় তাহলে সেটাকে আমরা ইউনিটি পাওয়ার ফ্যাক্টর বলতে পারি। তো এখন সবার মনে একটা কোশ্চেন আসতে পারে, হোয়াই ডিসি হ্যাজ নো পাওয়ার ফ্যাক্টর? ডিসি হ্যাজ নো পাওয়ার ফ্যাক্টর বিকজ ডিসি হ্যাজ নো ফেজ অ্যাঙ্গেল। নো ফেজ অ্যাঙ্গেল মিন্স নো পাওয়ার ফ্যাক্টর। তো চলেন এবার একটা এক্সাম্পলের সাহায্যে আমরা পাওয়ার নির্ণয় করা শিখি। এটা হচ্ছে একটা সিম্পল ইলেকট্রিক্যাল সার্কিট, যেখানে একটি 6 ভোল্টের ফ্যান 0.1 অ্যাম্পিয়ার কারেন্ট নিচ্ছে। তো ডিসি সার্কিটের ক্ষেত্রে যদি এই পাওয়ারটা নির্ণয় করি তাহলে সেটা হবে ভোল্টেজ ইন্টু কারেন্ট, অর্থাৎ 6 ইন্টু 0.1 ইজ ইকুয়াল টু 0.6 ভোল্ট। আর এটা যদি এসি সার্কিটের ক্ষেত্রে বের করি তাহলে পাওয়ারটা হবে 6 ইন্টু 0.1 ইন্টু 0.9 ইজ ইকুয়াল টু 0.54 ওয়াট। এখানে 0.9টা হচ্ছে পাওয়ার ভেক্টর। তো পাওয়ার ভেক্টরটা সাধারণত 0.8 থেকে 0.9 এর মধ্যে হয়ে থাকে। আর একমাত্র রেজিস্টিভ লোডের ক্ষেত্রেই আমরা এসি পাওয়ার ইজ ইকুয়াল টু ডিসি পাওয়ার লিখতে পারবো। তো এবার আসি হোয়াট ইজ ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি ইজ দ্য নাম্বার অফ সাইকেল পার সেকেন্ড, অর্থাৎ এক সেকেন্ডে কতগুলো পূর্ণ কম্পন হলো সেটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি। আর ফ্রিকোয়েন্সির ইউনিটটা হচ্ছে হার্টস। আমরা সবাই জানি ডিসি হ্যাজ নো ফ্রিকোয়েন্সি, অর্থাৎ যদি কোনো ব্যাটারির ফ্রিকোয়েন্সি মেজার করি তাহলে দেখব আমরা এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 0। সাধারণত এশিয়ান কান্ট্রি যেমন বাংলাদেশ, ইন্ডিয়া, এইগুলো সাধারণত 50 হার্টসের ইলেকট্রিসিটি ইউজ করে। এছাড়া ইউএসএ, কানাডা এগুলো সাধারণত 60 হার্টসের ইলেকট্রিসিটি ইউজ করে থাকে। এখন সবার একটা কোশ্চেন আসতে পারে, সেটা হলো 50 হার্টস বলতে আসলে কি বুঝি? 50 হার্টস বলতে আসলে বোঝায় 1 সেকেন্ডে 50টা সাইকেল কমপ্লিট হওয়া। Thank you for watching this video. If you like it, don't forget to subscribe, like, comment and share.